ঠাকুর মা স্বামীজিকে প্রণাম নিবেদন করি। লাইভে যারা আছেন, যারা পরে শুনবেন, সকলকেই যথোচিত সম্ভাষণ জানাই। আমাদের যুবক যুবতীরা স্বামী বিবেকানন্দের কথা তোমরা যারা এখন শুনছো বা পরে শুনবে, তোমাদের ওপর স্বামীজি সব থেকে বেশি ভরসা করছেন, নির্ভর করছেন। স্বামীজি বারবার বলছেন, My faith is in the younger generation, the modern generation. মানে আধুনিক যুব সম্প্রদায়ের ওপর আমার সব থেকে বেশি বিশ্বাস। Out of them will come my workers. তাদের মধ্যে থেকেই আমার কর্মীরা বেরিয়ে আসবে। They will work out the whole problem like lions. তারা সিংহ শক্তিতে সমস্ত সমস্যার সমাধান করবে। স্বামী বিবেকানন্দের এই কথা থেকে একটা পরিষ্কার জিনিস বোঝা যাচ্ছে যে সমস্যা আমাদের জীবনে যে আসে, এটা তিনিও তো এত এত সমস্যার সম্মুখীন হয়েছেন যে আমরা হয়তো তার কিছুই নয়, আমরা হয়তো দেখা যাবে তার 1,000 ভাগ কি আরো কম সমস্যার সম্মুখীন হই। এত কষ্ট সহ্য করেছেন, কত বাধা পেয়েছেন প্রতি পদে পদে বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু কখনো ভেঙে পড়েননি। আর সেই জন্যই বিবেকানন্দের বাণী শুনলে, বিবেকানন্দের বক্তৃতা, চিঠি, এগুলো যদি আমরা পড়ি, ভারতে বিবেকানন্দ, ইংরেজিতে হচ্ছে লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, লেটার্স অফ স্বামী বিবেকানন্দ চিঠি, যেটা বাংলায় পত্রাবলী, এগুলো যত আমরা পড়ব আমাদের মনের হতাশা কেটে যাবে। কারণ বিবেকানন্দ এমন একজন মানুষ যিনি একমাত্র বলছেন আমাদের সব সময়, না বলে কোনো শব্দ নেই। তোমার অভিধান থেকে না শব্দটাকে মুছে ফেলো। যিনি আমাদের মনে হতাশা দূর করার জন্য নিরন্তর ব্রতী, প্রতি মুহূর্তে আমাদের হতাশা দূর করতে পারেন। কি করে পারেন? নিজেই বলেছেন, আই এম এ ভয়েস উইদাউট এনি ফর্ম। আমি অশরীরী বাণী। তিনি বাণী রূপে একেবারে প্রতি মুহূর্তে জীবন্ত। বলা হয় তার বাণীর সম্বন্ধে, তোমরা শুনলে খুব আনন্দ পাবে আপনারাও, বলা হয় যে তার বাণী শুনলে যে ঘুমিয়ে আছে সে জেগে উঠবে, যে শুয়ে আছে সে বসে পড়বে, যে বসে আছে সে দাঁড়িয়ে পড়বে, যে দাঁড়িয়ে আছে সে ছুটতে শুরু করবে। বিবেকানন্দের বাণীর এমনই শক্তি। আমরা যে বিভিন্ন জায়গায় পড়ি না যে মেসেজেস অফ স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের বাণী বলে আরো বিভিন্ন ছোট ছোট বই পাওয়া যায়, ওগুলো আমরা পড়াশোনা করতে পারি। কিন্তু মজার ব্যাপার, যখন আমরা চিঠিগুলো পড়ি, বক্তৃতাগুলো পড়ি, তখন বুঝতে পারবো যে এই চিঠিগুলো বা বক্তৃতাগুলোর মধ্যেই বিবেকানন্দের ওই বাণীগুলো আছে, এবং সেগুলো আলাদা করে সংকলন কেন করা হয়েছে? সবসময় সবাই আমরা এতটা পড়ে উঠতে পারি না। অন্ডাল বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটির এই যে পবিত্র উদ্যোগ, নিঃস্বার্থ উদ্যোগ, কেন পবিত্র বললাম? যেহেতু নিঃস্বার্থ। আর বিবেকানন্দ সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিঃস্বার্থপরতার উপর। এমন কথা তিনি বলছেন, স্বার্থ শূন্যতাই ভগবান। তুমি একেবারে আনসেলফিশ হয়ে যাও, একদম 100% আনসেলফিশ হয়ে যাও, তুমি তো ভগবান। আনসেলফিশ ইজ গড। তাহলে তিনি যেখানেই নিঃস্বার্থ উদ্যোগ, সেখানেই কিন্তু বিবেকানন্দের সমর্থন শুধু নয়, বিবেকানন্দের শক্তি কাজ করবে। তো এই নিঃস্বার্থ উদ্যোগ, সেটা যেটি অন্ডাল বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটি থেকে যারা নিচ্ছেন, তাতে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে আমরা এই পত্রাবলী সাধারণত পড়া হয় না। স্বামীজির এত চিঠি, তো প্রত্যেকটা চিঠি যেন মনে হচ্ছে তার সেই জ্বালাময়ী বাণী। আর আমরা যারা বসে আছি তারা দাঁড়িয়ে পড়বো, যারা দাঁড়িয়ে আছি তারা আমরা কিন্তু দৌড়তে শুরু করব। এই বাণীর এমনই শক্তি। এই যে শক্তি, যে বাণীতে শক্তি আছে, আমরা যখনই দেখতে পাচ্ছি যে
আমাদের শক্তিহীন হয়ে পড়ছি। শুধু বিবেকানন্দের যে কোনো একটা অংশ যদি আমরা একটু পড়ি, দেখা যাবে আমরা মনের মধ্যে ওই আশা সঞ্চারিত হবে, উদ্দীপনা। কিন্তু এই চিঠিগুলো অনেক ক্ষেত্রে অনেক বড় বড় চিঠি, যেমন আজকে যে চিঠিটা আমরা বেছে নেওয়ার চেষ্টা করেছি, চিঠিটা দৈর্ঘ্যে অনেকটা বড়। তার মধ্যে হয়তো এই স্বল্প পরিসরে পুরো চিঠিটা আমরা শেষ করতে না পারলেও যতটা আমরা আজকে পাঠ করতে পারবো, দরকার হলে এটাকে আমরা দুটো অংশে ভাগ করে নেব। তো চিঠিটি লিখছেন নিউ ইয়র্ক থেকে 19শে নভেম্বর 1894। রেফারেন্সগুলো এই জন্যই দেওয়া হয় যদি কারোর ইচ্ছা হয় তারা পত্রাবলী খুলে তারা দেখতে পারে, পড়তে পারে। এটা আমাদের জানার দরকার আছে। চিঠিটা কবে লিখছেন, কোন জায়গা থেকে লিখছেন সেটাও ইম্পর্টেন্ট, কিন্তু তখন তিনি কোথায় আছেন, কি মানসিক অবস্থা, আর কাকে লিখছেন। যাকে লিখছেন তাকে তার মতো করে উদ্দীপ্ত করছেন। মানে একজন যদি দেখা যায় যে খেতে পাচ্ছে না, তাকে কিন্তু ধর্মের কথা বলে কিচ্ছু লাভ নেই। তাকে শুধু কোনো জায়গা থেকে একটু খাবার এনে জুটিয়ে দেওয়া, কারণ সে তখন খাবে। আগে তো পেটটাকে শান্ত করবে, তারপর তো আগে অন্য কথা বলো। তাহলে প্রত্যেকেরই প্রয়োজন এক নয়। কিন্তু আমরা ভাবি যে শীতে গিয়ে যারা শীতে কাঁপছে, শীতার্ত, তাদেরকে আমরা কম্বল দেব, চাদর দেব। ঠিক, শীতে তো আমরাও কাঁপি, কিন্তু আমাদের তো কম্বল চাদর আছে, তারপরে আমাদেরকে কেউ দেবে না, দেওয়ার প্রয়োজন নেই। তো বঙ্কিমবাবুর কথা, তেলা মাথায় তেল দিয়ে লাভ নেই। ঘটনা হচ্ছে আমাদের খুঁজতে হবে কারা সত্যিকারে শীতে কাঁপছে, তাদের কাছে আমাদের পৌঁছতে হবে। স্বামীজির কথা আছে, গো ফ্রম ভিলেজ টু ভিলেজ। তুমি গ্রাম থেকে গ্রামে ছোট, অ্যান্ড ডু গুড টু দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর দুনিয়ার মঙ্গল করো, কল্যাণ করো, সব সময় নিঃস্বার্থভাবে অন্যের কল্যাণ করার চেষ্টা করো। ওর মধ্যেই সমস্ত কিছু আছে, সব কিছু। তো এই চিঠিটি কি লিখছেন, কোত্থেকে এবং কাকে লিখছেন? যদি দেখেন যুবকদের, তাদেরকে একভাবে উদ্দীপ্ত করছেন। যদি একজন সংসারী মানুষ, তিনি সংসার থেকে ত্যাগ করে চলে যেতে চাইছেন, তাকে একভাবে উদ্দীপ্ত করছেন। প্রত্যেককে তার উপযোগী ওষুধ দিচ্ছেন বিবেকানন্দ। এই চিঠিটা লিখছেন মাদ্রাজি ভক্তদের, মানে মেনলি যুবকদের, তাদের উদ্দেশ্যে লিখছেন, কিন্তু লিখছেন আলাসিঙ্গা পেরুমলকে। আমরা আলাসিঙ্গা পেরুমলের সম্বন্ধে আগেও শুনেছি যে স্বামীজির এই যে যখন শিকাগো গেলেন, তার জন্য মাদ্রাজ থেকে যারা ব্যবস্থা করেছেন যুবকরা তার পাথেয়র, সেটা যার নেতৃত্বে করেছিলেন তিনি হচ্ছেন আলাসিঙ্গা পেরুমল, বিবেকানন্দের এত অনুগত। তাকে লিখছেন কিন্তু সবার উদ্দেশ্যে বলছেন, হে বীর হৃদয় যুবক বৃন্দ। আমাদের দেখতে হবে, কিন্তু অ্যাড্রেস করছেন স্বামীজি যুবকদেরকে, বলছেন বীর হৃদয়। একটা জিনিস লক্ষ্য করতে হবে, প্রত্যেকেরই হৃদয় রয়েছে, কিন্তু যুবকদের হৃদয়ের মধ্যে, মনের মধ্যে যে সাহস আছে, যে শক্তি আছে, যেটা স্বাভাবিক, তারুণ্যের শক্তি। তারুণ্যের শক্তি কেমন? ব্যাঘাত আসুক নব নব, আঘাত খেয়ে অচল রব। এটা একজন যুবক যুবতী বলতে পারে। যত বাধা আসুক না, আঘাত খেয়ে আমি অচল রব। এই যে বিবেকানন্দ স্পিরিট, তিনি কিন্তু কাউকে, যাকে যেটা বলা সেটা বলছেন, কাউকে খুশি করার জন্য বলছেন না। হে বীর হৃদয় যুবক বৃন্দ। আর তোমরা যেহেতু বীর, কে বীর? নিবেদিতা বলছেন না, কে বীর? যে সংগ্রাম করতে পারে, সংগ্রাম করতে ভালোবাসে, স্ট্রাগল করবে। লাইফ ইজ নট বেড অফ রোজেস বাট ফুল অফ থর্নস। জীবন কুসুমাস্তীর্ণ নয়, কণ্টকাকীর্ণ। জীবনের প্রতি পদে পদে আমাদের সমস্যা আসবে, বাধা আসবে, কত রকম আসবে, তবেই তো জীবন। জীবন এত স্মুথ হবে না। এবং যত জীবনে বাধা সমস্যা আসে, তত আমাদের কাছে আশীর্বাদ, কারণ আমরা প্রস্তুত হই। যেমন পরীক্ষার আগে প্রস্তুতি নেওয়া হয়, পরীক্ষার তো প্রশ্নগুলো আমরা জানি যে এই ধরনের প্রশ্নগুলোর মধ্যে আসবে। কি আছে, অনেকে তো 30টা প্রশ্ন মুখস্থ করে চলে যায়, তার মধ্যেই কিছু না কিছু প্রশ্ন চলে আসবে। ওটা তো খানিকটা মনে হচ্ছে আমার জানা জিনিসই গিয়ে পরীক্ষা হলে আমি ফেস করছি। কিন্তু জীবনের যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু ওই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর নয়। জীবনের পরীক্ষার প্রশ্ন এমন এমন প্রশ্ন আসবে যেগুলো আনপ্রেডিক্টেবল, আমরা জানি না। আমরা কি জানতাম এই করোনা সিচুয়েশন আসবে? আমরা 2018 সালে যখন বসেছিলাম, 2019 সালে যখন বসেছিলাম, তখন কি আমরা এই ধরনের পরিস্থিতি আসবে জানতাম?
অ্যাবসলিউটলি আনপ্রেডিক্টেবল। তাহলে 2021-এ আমরা প্রায় ঢুকবো করছি, আমরা কি তখন বলতে পারবো 2024-এ কি সমস্যা আসবে না আসবে? ফলে এমন হতেই পারে তোমরা পরীক্ষা দিয়েছো, পাশ করেছো, ডিগ্রি হাসিল করেছো, এবার তোমরা ভাবছো আমরা চাকরি পেয়ে যাব। হতেই পারে একটা সময় তোমরা পার্টিকুলারলি যারা ধরো কোনো একটা ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে পাশ করলে সেই ব্রাঞ্চেই তখন চাকরির অভাব হতে পারে, কেউ জানে না। সেই জন্য এত ক্যালকুলেশন করে আমাদের কিছু হবে না। আমাদের জানতে হবে যে আমাদের আসতে পারে, উই আর টু ফাইট, আমাকে স্ট্রাগল করতে হবে। অ্যাট ইচ অ্যান্ড এভরি মোমেন্ট উই শুড গেট আওয়ারসেলফ প্রিপেয়ার্ড। আমাদের প্রস্তুত থাকতে হবে যে আমাদের যুদ্ধ করতে হবে, সংগ্রাম করতে হবে। ব্যাস, এর জন্য দরকার মানসিক শক্তি, তার জন্য দরকার বিবেকানন্দকে। বলছেন তোমাদের গত 11ই অক্টোবর তারিখের পত্র কাল পাইয়া 11ই অক্টোবর চিঠি লিখেছেন, কিন্তু লিখছেন তো ভারতবর্ষ থেকে, আর নিউ ইয়ারকে পাচ্ছেন 18ই নভেম্বর চিঠিটা পাচ্ছেন। অতিশয় আনন্দিত হইলাম, কারণ স্বাভাবিকভাবেই এদেরকে তো স্বামীজি খুব ভালোবাসেন, তো তাদের চিঠি পেলে তো তার আনন্দ হবেই। এ পর্যন্ত কোনো বিঘ্ন না হইয়া বরং আমাদের কার্যে উন্নতিই হইয়াছে। লক্ষ্য করলাম সঙ্গে সঙ্গে তো বিঘ্ন কথাটা ব্যবহার করেছেন, মানে বাধা হয়নি অথচ উন্নতি হয়েছে, এতে আমি পরম আনন্দিত। মানে বিঘ্ন হয়নি, এটা একটা ইম্পর্টেন্ট নিউজ। ওই যেমন হয় না যে আজকের দিনের কোন খবরগুলো গুরুত্বপূর্ণ খবর, এটা একটা গুরুত্বপূর্ণ খবর যে বিঘ্ন আসেনি। মানে বিঘ্ন না এসে আমরা নির্বিঘ্নে বেরিয়ে যাচ্ছি। যেমন একটা আমরা হয়তো কোলফিল্ড এক্সপ্রেসে চাপলাম বা অগ্নিবীণা এক্সপ্রেসে চাপলাম আসানসোলে, ভাবলাম যে হাওড়া পৌঁছবো, নির্বিঘ্নে পৌঁছে যাবো, এমন হতেই পারে হয়তো লিলুয়ার কাছে গিয়ে ট্রেন দাঁড়িয়ে গেল, হাওড়া ঢুকতে পারছে না, ওখানে অনেক প্ল্যাটফর্ম তখনও খালি, তার জন্য একের পর এক 45 মিনিট দেরি হলো, হতেই পারে। সেদিন আমরা বললাম আজকে নির্বিঘ্নে পৌঁছইনি, আর যেদিন একদম টাইমে পৌঁছলাম, হয়তো 8:46-এ ঢোকার কথা 8:46-এ হাওড়ায় ঢুকলো, তখন বললাম বাহ আজকে একদম নির্বিঘ্নে এসছে বা কোনো অসুবিধা হয়নি। এই যে আমরা যে কোনো ক্ষেত্রে সকালে যখন বেরোই আর রাত সন্ধ্যাবেলা যখন ফিরি কাজে বিভিন্ন সময়, তখন আমরা যখন সন্ধ্যাবেলায় ফিরে আসলাম তখন বলতে পারবো যে নির্বিঘ্নে সব হলো কিনা। কত কাজ নিয়ে আমরা কত জায়গায় যাই, হয়তো কোর্টে যেতে হয়েছে কোনো কাজ নিয়ে, কোনো সরকারি অফিসে যেতে হয়েছে, কোনো ব্যাংকে যেতে হয়েছে, কোনো কাজ হলো না। এই যে আজকাল আমাদের ইলেকট্রনিক নেটের সিস্টেম, হয়তো কি না সার্ভার ডাউন, তাহলে যে কাজটা হওয়ার কথা ছিল সেটা হলো না। বলছে কোনো বিঘ্ন না হয়ে বরং আমাদের কার্যে উন্নতি হয়েছে, এটা আমি বড় আনন্দিত। কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, এই যে বিঘ্ন হতেই পারে, বলছে যে কোনো রূপেই হোক সঙ্গের যাহাতে দৃঢ় প্রতিষ্ঠা ও উন্নতি হইতে পারে তাহা করিতেই হইবে, যেভাবে হোক। আর আমরা ইহাতে নিশ্চয়ই কৃতকার্য হইব, নিশ্চয়ই। না বলিলে চলিবে না। ওনার ডিকশনারিতে না ছিল না, আমাদের ডিকশনারিতে না আছে। সেই জন্য স্বামীজি আমাদের এই নাটা মুছে দিতে বলছেন। বলছেন আমরা এতে নিশ্চয়ই কৃতকার্য হইব। মানে যে কোনো ক্ষেত্রে আমরা যখন ভয় পাই, আমরা কি সফল হতে পারবো, আমরা কি সফল হতে পারবো, সব সময় একটা জিনিস, হ্যাঁ পারবে। এই যে ফিলিংটা নিয়ে এগোতে বলছেন, এটাকেই বলেন আশিষ্ঠ। স্বামী তোমাদের যুবকদেরকে বলছেন আশিষ্ঠ, দৃঢ়িষ্ঠ, বলিষ্ঠ, মেধাবী যুবকের প্রয়োজন। আশিষ্ঠ, আশাবাদী, হ্যাঁ হবেই। দৃঢ়িষ্ঠ, দৃঢ়চেতা, ডিটারমিন, পৌঁছবই, আমি গোলে পৌঁছবই। আরে ট্রেন খারাপ হয়ে গেছে, ট্রেন চলছে না, ঠিক আছে, বাসে যাচ্ছি, বাস ব্রেকডাউন হয়েছে, কিংবা কিছুদিন পরে বাস অবরোধ হয়ে গেছে, আমরা কোথাও হয়তো লরি ধরে এই ধরে সেখানে আলটিমেটলি কিছুটা হেঁটে সেখানে পৌঁছে গেলাম, কারণ আমার পৌঁছতেই হবে। মানসিক শক্তি, ওই যে আমি পৌঁছবো না বলে থেমে যাচ্ছি, আমরা ভেড়া। সেই জন্য স্বামীজি বলছেন আমার যুবক ভাইরা, আমার যুবক বন্ধুরা, আরে তোমরাই তো আমার কর্মী গো, তোমরাই তো আমার কাজ করবে। আমার কাজ করার জন্য কি ওই এরা পারবে যাদের মধ্যে কোনো শক্তি নেই, মনের জোর নেই? তোমরা পারবে, আর তোমরা সিংহের মতো এগিয়ে যাবে, মানে গর্জন করতে করতে এগোবে। সিংহের গর্জনের লোককে ভয় দেখাতে দেখাতে নয়, অর্থাৎ তোমার যে সাহস আছে, সেই জন্য যে বিপদটা আসছিল সেই বিপদ যেন ভয় পেয়ে চলে গেল। বিপদ বলছে ওরে বাবা কার কাছে এসে পড়লাম, এর যা অসীম সাহস দেখছি তার থেকে বরং আমি ব্যাগ গিয়ে নিয়ে নি, বিপদ পালিয়ে গেল। আসলে আমরা যখনই ভেঙে পড়ি যেন মনে হয় একটার পর আরেকটা বিপদ পরপর আসতে থাকে, কারণ আসেনি, আমাদের কাছে ওটাই মনে হচ্ছে ডেঞ্জার জোন। সব সময় মনে হচ্ছে ওখানে পৌঁছবো না, রেড সিগন্যাল। আমরা যে গ্রিন সিগন্যাল দিতে পারি, সবুজ সংকেত, আমরা এগোবো, এইটাই আমাদের সাহস হয় না। বলছে না বলিলে চলিবে না।
আর কিছুরই আবশ্যক নেই, আবশ্যক কেবল তিনটে জিনিস। বলে তার মানে এই তিনটে জিনিস দিয়ে আমরা সফল হয়ে যাব? এই তিনটে জিনিস দিয়ে আমরা দুনিয়ায় বিভিন্ন পরিস্থিতিতে একদম পার করে দেব। কি? এক, প্রেম; দুই, সরলতা; তিন, সহিষ্ণুতা। অদ্ভুত! সহ্য শক্তি যদি আমাদের থাকে, তাহলে আমাদের কত লোকে ধাক্কা দেবে, ব্যঙ্গ করবে, কত সমস্যা আসবে, একটা, দুটো, চারটে, পাঁচটা, ছটা আমরা সহ্য করে যাচ্ছি, পার করে যাচ্ছি। এই করতে 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 সহ্যের সমান গুণ নেই, মা বলছেন। এই সহ্য করতে হয়, আমরা সেই সহ্যটা করতে পারি না। কেন? আমাদের সহিষ্ণুতা, টলারেট করার ক্ষমতাটা খুব কম। এই যে টলারেন্সের কথা স্বামীজি বারবার বলছেন, এই টলারেন্স এবং অ্যাকসেপ্টেন্স, তাহলে বিষয়টা হচ্ছে আমরা যখনই টলারেট করতে পারবো, তখন আমার কাছে ওই সমস্যাটা ভীতিকর হবে না। আমার কাছে তখন বাধাটা মনে হবে ঠিক আছে, এই বাধা আসতেই পারে, কিন্তু একটা ঠিক, আমাদের হৃদয়ে প্রেম থাকতে হবে এবং সরলতা। আমরা যখনই যত সরল হব, তত দুটো সুবিধা। এক, দুটো মানে তিনটেও আছে, চারটেও আছে, দুটো মূল সুবিধা মনে হচ্ছে। একটা হচ্ছে আমি যখনই সরল, তখন আমার মধ্যে যে কোনো জিনিসেই আমি জটিলভাবে চিন্তা করব না বলেই আমার মন এবং মুখ এক, সুতরাং আমি একটা পরিস্থিতিকে খুব অনায়াসে অ্যাডপ্ট করতে পারবো। দুই, আমি যখনই সরল হব, আমি ভগবানের কাছে প্রার্থনা করব, সেই প্রার্থনা তার কাছে পৌঁছবে। বলছেন ঠাকুর বারবার বলছেন, সেই সরলতার গল্প আমরা জানি, আমাদের জটিলের গল্পটি সবাই আমরা জানি, হয়তো খুব অল্প সময় লাগবে একবার মনে করে নিতে পারি। ঠাকুর সেই জটিলের গল্পটি বলছেন। সেই জটিল ছেলেটি কি? জটিল ছেলেটির মধ্যে কি আছে? সরলতা আছে। সে কিছুই জানে না, তার মা শুধু বলেছে তুই জঙ্গল দিয়ে যখন যাবি তোর ভয় লাগবে, তুই মধুসূদন দাদাকে ডাকবি, মধুসূদন দাদা বলে ডাকলেই মধুসূদন দাদা তোকে পার করে দেবে। ও শুধু সরল মনে, মাকে একটা প্রশ্নও করেনি। সে বনের মধ্যে দিয়ে যাচ্ছে, তার আগের দিন পর্যন্ত ভয় পেত, এই দিন জানে আমি মধুসূদন দাদাকে ডাকবো, ডেকেছে, মধুসূদন দাদা নেমে এসছেন। নেমে এসে তাকে কোথার থেকে নেমে এলেন? তিনি, যিনি আমাদের রক্ষা করেন, ভগবান, তিনি পার করে দিচ্ছেন। এমনিভাবে যখনই তার ভয় হচ্ছে, জঙ্গলে ঢুকছে মধুসূদন দাদা। তো এই মধুসূদন দাদাই কি হলো না, পরে ওই গুরু মশাই যখন সেই ছেলেটি জটিল যখন দইয়ের ভাঁড়টা নিয়ে গেল, আপনারা জানেন সেই গল্পটি ঠাকুরের, দইয়ের ভাঁড়টা দেখছে যে ছোট ভাঁড়, তার বন্ধুরা ঠাট্টা করছে, গুরু মশাই ঠাট্টা করছে, দেখা যাচ্ছে ওই দইয়ের ভাঁড়টা যত ঢালছে ভাঁড়ের দই শেষ হয় না। গুরু মশাইয়ের তো চোখ একদম ছানা বড়া, চ তুই কে দিয়েছে? মধুসূদন দাদা দিয়েছে। আমি তোর মধুসূদন দাদাকে দেখতে যাবো, চ, আমাকে নিয়ে যাবি না? হ্যাঁ গুরু মশাই চলুন। জঙ্গলে এসে গুরু মশাইকে নিয়ে ছেলে ডাকে, মধুসূদন দাদা এলেন না। পরের দিন যখন আবার জটিল ডেকেছে একা, তখন মধুসূদন দাদা এসছেন। তখন বলছেন আগের দিন যে তোর সঙ্গে গুরু মশাই ছিলেন, উনি তো সরল নন, তাই আমি আসিনি। তাহলে সরল মনে যদি কেউ ডাকতে পারি, কারণ আমরা সরল মনে ডাকতে পারি না। এবং সেই জন্যই বলছেন না, ঠাকুর বলছেন যে শিশুরা হচ্ছে বা ছোট যারা, তোমরা সব খাঁটি দুধ, পুজোয় কাজে লাগবে। এই যে তোমাদের মধ্যে যে সারল্য আছে, এই সরলতাটা কাজে লাগাতে হবে। আর প্রেম মানে উদারতা, মানুষের জন্য ভালোবাসা, মানুষের জন্য অনুভূতি। এই প্রেমে কি থাকবে? এই প্রেম হবে কোনো রকম স্বার্থ নেই, কোনো রকম শর্ত নেই, একেবারে নিঃস্বার্থ, নিঃশর্ত, নিঃসত্ব ভালোবাসা। বলছে জীবনের অর্থ বিস্তার, বিস্তার ও প্রেম একই কথা। আজকে এই চিঠিতে আমরা একটা অসাধারণ জিনিস পেলাম। এই মুহূর্তে তিনটে চাবি পেলাম: প্রেম, সরলতা, সহিষ্ণুতা। এরপরেই আমরা যে জীবন যাপন করি, সেই জীবনের অর্থটাই আমরা জানি না। কারণ যে যার আপেক্ষিকভাবে ভাবতেই পারে আমি ভালো আছি, কেউ ভাববে আমি কষ্টে আছি, কেউ ভাববে আমি মোটামুটি আছি, যেটা কমন কথা। কিন্তু জীবনটা ভালো আছি কি কখন? না, আমার যখন খাওয়া পড়ার কোনো অভাব নেই, আমার বিনোদনের জিনিসপত্র আছে, আমার আর্থিক বেশ ক্ষমতা আছে, তখন আমি
বলছে আমার জীবনটা ভালোই কাটছে, সমস্যা কম আসছে। যে কে বলছে আমার জীবনটা খারাপ? বলছে আমি খুব কষ্টে আছি, আমার অসুবিধার পর অসুবিধা, অসুবিধার সমস্যার পাহাড়, আর্থিক অসুবিধা, মানসিক অসুবিধা, বিভিন্ন রকম। আসলে আমরা জীবন বলতে যখনই অর্থটা বুঝি সেটা হচ্ছে আমরা নিজের কথা ভাবি, শুধু নিজের কথা ভাবি। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে পড়েছি, আমরা সবাই অনেকেই পড়েছি, কিন্তু এটাকে হৃদয়ঙ্গম করা, মা বলছেন এক জায়গায়, বাবা মুখস্থ করে হবে না, অন্তস্থ করতে হবে। এই যে শুধু মুখস্থ যদি করি, অন্তস্থ না করি, তাহলে তো কাজ হবে না। আমাকে হৃদয়ে ওটা একেবারে প্রগাঢ়ভাবে নিতে হবে। কি নিতে হবে? জীবনের অর্থ। কি অর্থ? স্বামীজি বলছেন জীবনের অর্থ বিস্তার। এক্সপ্যানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ। সম্প্রসারণী জীবন, সংকোচনী মৃত্যু। কোন সম্প্রসারণ? কিসের সম্প্রসারণ? হৃদয়ের সম্প্রসারণ। আমরা গ্রাফ পেপার দেখেছি সবাই, যারা শুনছি পরে শুনবো। গ্রাফে দেখি যে দুটো, একটা হচ্ছে হরাইজন্টাল অনুভূমিক অক্ষ থাকে, একটা উল্লম্ব ভার্টিক্যাল থাকে। তো এই হরাইজন্টালটা হচ্ছে যখন সম্প্রসারণ, তখন আমার নাম বাড়ছে, যশ, খ্যাতি, টাকা, সম্মান, এগুলো, বাড়ি, জমি, জমা, গয়না, এগুলো। আর ভার্টিক্যাল, তখন আমার হৃদয়ের সম্প্রসারণ হচ্ছে। আমি গভীরে চলে যাচ্ছি, গভীরে চলে যাচ্ছি, মানে আমার হৃদয়টা বিস্তার হচ্ছে। হৃদয় যখন বড় হয়, তখনই কিন্তু একমাত্র আমরা পারবো আমার জীবনের নতুন মানেটা খুঁজতে। বিস্তার তো, হৃদয়টা বড় হয়েছে। তখন দেখলাম যে আমরা একটা গ্রামে থাকি, সেই গ্রামে 10টা বাড়ি, তারা খুব আনন্দে আছে, সমস্ত রকম সুখ স্বাচ্ছন্দ্য আছে। আর 150টা বাড়ি, তারা খুব কষ্টে আছে। এই 10টা বাড়ির মধ্যে যদি 2জন মানুষ এমন হয় যারা ওই 150 জনের কষ্টের কথা অনুভব করে তাদের জন্য কি করবে পাগলের মতো ভাবছে, এই 2জন জীবনের অর্থ বুঝেছে। মাইসোরের মহারাজাকে 1894 সালে স্বামীজি একটি চিঠি লিখেছিলেন। তাতে লিখেছিলেন চিঠির শেষের দিকে, তারাই বেঁচে আছে যারা অন্যের জন্য বেঁচে আছে। অন্যের জন্য কিছু করতে পারলে কি আনন্দ, সেটা অনুভব করতে হবে, অনুভব করার জন্য শিখতে হবে। দিন দিন কিন্তু মানুষের, বিশেষ করে তোমাদের যুব সম্প্রদায়ের চারিদিকে একটা এই ঢেউ এসেছে। একটা ছোট্ট ঘটনা বলি। তোমাদের মতো কিছু যুবক যুবতী ঠিক করেছিল যে প্রত্যেক মাসে একটা করে টাকা ওই কলেজ যাচ্ছে, বাস ভাড়া বেঁচেছে, টিফিন থেকে ইত্যাদি করে জমাবে, যে যেমন। 1 বছরে যেটা হয়েছে, গড়ে বলছি, গড়ে ধরো প্রতি মাসে যদি 50 টাকা করে রেখেছে, তো আমরা দেখতে পেলাম বছরে 600 টাকা হয়েছে। এমনি ওরা 20 জন মেম্বার ছিল যখন প্রথম তৈরি হয়েছিল, তারপর সেটা এখন প্রায় 60-এর কাছাকাছি চলে গেছে, আরো বেশি হয়ে থাকতে পারে। যে টাকাটা হলো, তার সঙ্গে আরো বড়রা 2-1 জন অভিভাবকরা একটু টাকা দিলেন। ওরা ঠিক এই জানুয়ারি থেকে শুরু করেছিল ডিসেম্বর 1 বছরের, ঠিক ডিসেম্বর যখন হচ্ছে, ওরা ওই টাকা দিয়ে বেশ কিছু কম্বল কিনলো। কিনে তারা ওই হাওড়ার কাছাকাছি কতগুলো স্টেশন, তার কারণ আছে, ওই চত্বরে ওই অঞ্চলের অনেক কলেজের ছেলেরা ছিল, বেলুর, লিলুয়া, ওই ধরনের স্টেশনগুলোয় তারা রাত্রেবেলায় চলে গেল। গিয়ে ওই শীতে কাঁপছে তাদের গায়ে কম্বল দিয়ে রাত্রে প্রায় 1টা-1:30টার সময় তারা ফিরল। কি আনন্দ! কিচ্ছু না, তারা অনুভব করলো যে আমাদের জীবন শুধু আমার জন্য নয়, ওই প্ল্যাটফর্মে পড়ে থাকা মায়ের জন্য। ওই মাও আমার মা। ওই যে
ঠাকুরদা পড়ে আছেন বাস স্ট্যান্ডে ফুটপাতে, ওনাকে চিন্তা করেছে নিজের ঠাকুরদা প্রতিম। জীবনের অর্থ বিস্তার। এর জন্য আমাদের বিরাট কিছু খরচ হয় না। যেটা পরিবর্তন করছেন স্বামীজি আমাদের দৃষ্টিভঙ্গি। তুমি দৃষ্টিভঙ্গিটা বড় করো, তোমার হৃদয়টা বড় করো। তোমার মানি ব্যাগে ক টাকা আছে, তোমার ব্যাংক ব্যালেন্স কত, দরকার নেই। প্রশ্ন হবে অনেকের, যদি টাকা নাই থাকে আমি দেবটা কি? জীবনের অর্থ বিস্তার। আমি টাকা দিতে পারলাম না, আমি সঙ্গ দিলাম, আমি ওদের সঙ্গে ওখানে গেলাম। আমি এমন হতেই পারে আমাদের পাড়াতেই একজন থাকেন, তোমার মতো ইয়াং ছেলে মেয়ে দেখছো, একজনকে না ওই তোমার জেঠুর মতো, তার হয়তো 72 বছর বয়স, তিনি একা একটি ঘরে থাকেন, রাত্রেবেলায় ভয় পান। তার হয়তো ছেলে মেয়েরা বাইরে আছে কয়েকদিনের জন্য, তারপর ফিরে আসবে। তুমি কয়েকটা দিন তার সঙ্গে গিয়ে থাকলে, তার ভয় লাগলো না, তারই তো একটা ছেলের মতো তুমি থাকলে। হয়ে গেল বিস্তার। তোমার জেঠু একজন নয়, তোমার জেঠুর সংখ্যা বেড়ে গেল। আমরা প্রত্যেকে যে যে বয়সে আছি, সবাই জীবনে একটা নতুন মানে খোঁজার চেষ্টা করি। যার বয়স হয়ে গেছে, প্রবীণ মানুষ, তিনিও ভাবতে পারেন যতদিন বাঁচব জীবনটাকে এবার অন্যভাবে দেখার চেষ্টা করি। যে জীবন দর্শন নিয়ে এসেছি সেই জীবন দর্শন তোমাদের সঙ্গে, আপনাদের সঙ্গে শেয়ার করি। কলকাতায় একটা আলোচনা চক্র সেরে, কয়েক বছর আগের ঘটনা বলছি, হয়তো বছর 3 আগের, যখন 7টা থেকে 8টা অনুষ্ঠান হয়ে গেল, 8টার পরে বেরোচ্ছি, বিরাট মন্দির, সেখানে অনেক মানুষ সমাগম হয়। ঠাকুরের কথা, মায়ের কথা, স্বামীজির কথা বলে শুনতে ভালো লাগবে, আসবেনই ভক্তরা। একজন ভক্ত জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন, লিটারেলি কাঁদছেন। তিনি কুমিরের কান্না নন, কেঁদে ফেলেছেন। বলছেন, আমার বয়স হয়ে গেল 75, শুনতে শুনতে স্বামীজির কথাগুলো আপনি বলছিলেন, শুনতে শুনতে মনে হচ্ছিল যে এগুলো আরো কিছু বছর আগে শুনিনি কেন। তাহলে তখন থেকে নিজের জীবনটার নতুন অর্থ খুঁজতাম। অদ্ভুতভাবে স্বামীজি এইভাবে আমাদের প্রত্যেকের দৃষ্টিভঙ্গি পাল্টে দিচ্ছেন। বলছে জীবনের অর্থ বিস্তার। আর কতদিন নিজেকে নিয়ে ভাববে? এটা তুমি মরে আছো। বিস্তার ও প্রেম একই কথা। যার নাম লাভ, তার নামই এক্সপ্যানশন। কি করে? LOVE, এল ফর লাইফ। লাভ, তার এল মানেই তো লাইফ। ভালোবাসা মানেই তো জীবন, আর জীবন মানেই তো বিস্তার। সুতরাং প্রেমই জীবন, প্রেমই জীবন। লাভ ইজ দ্য ল অফ লাইফ। উহাই জীবনের একমাত্র গতি নিয়ামক। তুমি যদি মানুষকে নাই ভালোবাসতে পারো, তুমি যদি উদার না হতে পারো, তাহলে তুমি বেঁচে আছো, বায়োলজিক্যালি বেঁচে আছো, কিন্তু তুমি আসলে মৃত। বিবেকানন্দের ভার্সন। সত্যিই তাই। এই যে আমরা বলছি না, স্বামীজি অনেক সময় বলছেন, কত সময় বলছেন মানুষ চাই, মানুষ চাই, বারবার বলছেন। তোমরা কি সত্যিকারের মানুষ? তাহলে তোমরা সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসো, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই যে মানুষ চাই বলছেন, আমাদের ভারতবর্ষের জনসংখ্যা বলুন, কি কত মানুষ, আর স্বামী মানুষ খুঁজে পাচ্ছেন না। তখনও তো মানুষের সংখ্যা 135-40 কোটি না হলো, তখনও যা ছিল তাতেও স্বামীজি খুঁজে পাচ্ছেন না। তিনি বলছেন আমার 100 যুবক পেলেই আমার কাজ হয়ে যাবে। ঘটনা হচ্ছে মানুষ দু ধরনের, একটা আকৃতিতে মানুষ, একটা প্রকৃতিতে মানুষ। আকৃতিতে মানুষ তো আমরা সবাই। এই যে ভ্যাকসিন বেরোচ্ছে, ভ্যাকসিন নিয়ে চিন্তা কেন? আজকে ইন্ডিয়ার এত বড় পপুলেশন বলেই তো চিন্তা, যে এই ভ্যাকসিন দিতে 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 সারা ভারতবর্ষে যখন মানুষ পাবে, সেটাও তো একটা বিরাট সময় লাগবে। এই পপুলেশন যদি কম হতো, স্বাভাবিকভাবে সময় কম লাগতো। কিন্তু এই যে ইন্ডিয়ার পপুলেশন যে বিরাট, তাহলে আকৃতিতে মানুষ তো প্রচুর। প্রকৃতিতে মানুষ, প্রকৃতিতে মানুষ আমরা যখন যেখানে যা নিউজ শুনছি, চ্যানেলে দেখছি, খবরে কাগজ পড়ছি, আশেপাশে শুনছি, পাড়ায় শুনছি, গ্রামে শুনছি, শহরে শুনছি, ওখানে ঝগড়া, ওখানে বোমাবাজি, ওখানে লাঠিবাজি, চারিদিকে চলছে সংঘর্ষ, দ্বন্দ্ব। কে সবাই ভাবছে
যে আমি কিভাবে আমার লাভটা করে নেব। কর্পোরেট হাসপাতালের কর্তৃপক্ষ এক ধরনের ভাবছে, শিক্ষা প্রতিষ্ঠান একভাবে ভাবছে, আইনজীবী একভাবে ভাবছে, ব্যবসায়ী একভাবে ভাবছে, সবাই আমরা প্রত্যেকে। তাহলে প্রকৃতিগত মানুষ কিন্তু এত ভাবছি আমরা প্রচুর লাভ করে। যে আজকালকার ছেলেমেয়েরা চাকরি করে 1-2 বছরের মধ্যে, আইটি সেক্টরে যারা চাকরি করে তারা সব বিদেশ যাওয়ার সুযোগ পায় অনেকেই। কিন্তু তারা কেন যায়? তারা ওই সুযোগটা নিতে চায়, তাদের কাছে গোল্ডেন অপরচুনিটি পেলে, কারণ জানে ওখান থেকে প্রচুর টাকা করে নিয়ে আসবো, সেখানে আমি কিছু না হলেও একাধিক ফ্ল্যাট কিনতে পারবো, আমার ব্যাংক ব্যালেন্সটা মোটা করব। বিবেকানন্দকে জিজ্ঞেস করেন আপনি শিকাগো কেন গেছিলেন, তখন তিনি বলেছিলেন মনের কষ্টে। আপনার কিসের কষ্ট? বলছে ভারতবর্ষের সাধারণ মানুষকে যদি ওঠাতে হয় তার জন্য যা প্রয়োজন, আমাকে তো কেউ এখন গুরুত্ব দিচ্ছে না, আমাকে যেতে হবে। ওই যখন আলাসিঙ্গা পেরুমলকে লিখছেন যে যেটুকু ফান্ড তুলছি তোমাদের পাঠাবার চেষ্টা করছি, ওনার তো কোনো দরকার নেই। উনি চাইছেন 11 সেপ্টেম্বর রাত্রে তার যে এত বিরাট ব্যবস্থা করা হলো, তিনি ওই খাট থেকে, নরম বিছানা থেকে নেমে মাটিতে কাতরাচ্ছেন, কাঁদছেন, প্রার্থনা করছেন মায়ের কাছে। এরা লক্ষ লক্ষ টাকা খরচা করে এইভাবে, আর আমার দেশে লক্ষ লক্ষ মানুষ দুবেলা খাবার পায় না। তুমি আমাকে শক্তি দাও তাদের জন্য যেন কিছু করতে পারি। আমাদের যখন এই লক্ষ লক্ষ টাকা নিয়ে তোমরা আসবে, তোমাদের যদি তার মধ্যে ভাবা হয় যে আমরা একটা প্রপোর্শন, একটা শেয়ার যদি আমরা এই কাজ করতে পারি, তার মানেই আমরা বিবেকানন্দের কথা শুনে জীবনটা নতুন করে জীবন দর্শন পেয়েছি, ফিলসফি অফ লাইফ। আরে জীবনের দর্শন তো সোজা নয়। সবাই তো আমরা যারা বেঁচে আছি, নিঃশ্বাস প্রশ্বাস দিচ্ছি, সব ঠিক আছে, কিন্তু আমরা বাঁচার আনন্দ পাচ্ছি না। একটু 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 হলেও তিল তিল করে, ওই যে 50 টাকা করে একটি ভাই জমালো মাসে, তার কিছুই না, বিরাট কিছু নয়, কিন্তু যখন অনেকগুলো ছেলে মিলে করলো ভালো টাকা হয়ে গেল। অন্তত পক্ষে 15 জন 18 জন মানুষের গায়েও তো কম্বল দেওয়া গেল। আস্তে আস্তে পরের বছর আরো বাড়িয়েছিল। বাড়ানো মানেই তো এক্সপ্যানশন। আমরাও বাড়াবো, একতলা ঘরটাকে দোতলা করব, এটাও এক্সপ্যানশন। আমরা বলি তো বাড়িটাকে আরো বড় করতে হবে। 1 BHK ফ্ল্যাট, সেটা বিক্রি করে দিয়ে টাকা আরো হয়ে গেছে, 2 BHK ফ্ল্যাট কিনলাম। এগুলোর পেছনে ছুটে যাচ্ছি। বিবেকানন্দ বলছেন এই ছুটতে ছুটতে তুমি ক্লান্ত হয়ে পড়বে, তুমি একটু নতুন করে জীবনকে এনজয় করো। রেস্টুরেন্টে খেলেও এনজয় করা যায়, নিশ্চয়ই ইডেনে বসে খেলা দেখলেও এনজয় করা যায়, সবই এনজয় করা যায়, এবং কোনোটাই কিন্তু খারাপ নয়, সবগুলোই ভালো। কিন্তু এগুলো কি খারাপ? ওই তাদের জন্য একটু ভাবা। আমরা খেলার জন্য যে টিকিটটা খরচা করি, রেস্টুরেন্টে কয়েকটা বন্ধু মিলে, আত্মীয় কয়েকজন খেলে 3 থেকে 5 হাজার টাকা খরচা হতে বেশিক্ষণ লাগে না আজকালকার যা চার্জেস। আমরা সেখানে 200 টাকা 500 টাকা যদি কোনো এই পারপাসে খরচ করি বা রেখে দিয়ে বলি যে আমরা এইভাবে করব, তাহলে আমাদের দেশের বহু মানুষের না খেয়ে থাকতে হয় না। আমরা ক্রিটিসাইজ করি যে তারা কিছু করছে না কেন। অনেকে হয়তো অক্ষম, তার করার ক্ষমতা নেই, চোখ চলে গেছে কিংবা পাটা চলে গেছে, এমনি কত লোক আছে। তাদের কথা ভগবান ভাববেন, ভগবান হয়েই তো তুমি ভাববে। আনসেলফিশনেস ইজ গড, স্বার্থ শূন্যতাই ভগবান। বলছেন জীবন থাকিতেও ইহা মৃত্যু, আর দেহাবসানে ওই স্বার্থপরতাই প্রকৃত মৃত্যু স্বরূপ। দেহাবসানে কিছুই থাকে না, এ কথাও যদি কেহ বলে, তথাপি তাহাকে স্বীকার করিতে হইবে যে এই স্বার্থপরতাই যথার্থ মৃত্যু। মানে মৃত্যু তো আমাদের সবারই আসবে। মরিতে চাই না আমি এ সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই বললে তো হবে না। আমাদের সবাইকে মৃত্যু আসবেই আসবে, অবশ্যম্ভাবী। কিন্তু আমরা যখন বেঁচে আছি তখন আমরা বলি আমরা তো জীবন্ত, বেঁচে আছি। কিন্তু স্বামীজি বলছে তুমি বেঁচে থেকে যদি স্বার্থপর হও, তাহলে তুমি বেঁচে থেকেও মৃত। They alone live for others, rest are more dead than alive, এই মহেশ্বর মহারাজ লিখেছিলেন। বাকিরা জন্মেও মৃতপ্রায়, জীবিত হয়েও মৃতপ্রায়। আমাদেরকে কি করতে হবে বলছেন? পরোপকারী জীবন। একটু আগে কি শুনলাম?
প্রেমই জীবন। যার হৃদয়ে প্রেম আছে সেই তো অন্যের উপকার করার কথা ভাবতে পারে। যার জীবনে, যার হৃদয়ে প্রেম নেই, প্রেমের কলসিটা শূন্য, সে অন্যের কথা ভাববে কি করে? আমাদেরকে ভাবার চেষ্টা করতে হবে। আমাদের মধ্যে তিনি আগুনটা জ্বালিয়ে দিচ্ছেন, আমরা খালি সেই আগুনটা ফু দিয়ে নিভিয়ে দিচ্ছি। ওই যে মোমবাতি ফু দিয়ে নেবানো অভ্যেস, বার্থডে কেক কাটা হচ্ছে মোমবাতি ফু দিয়ে নেবানো, চারিদিকে নিভিয়ে দিচ্ছি। যেটা জ্বালিয়ে রাখার দরকার সেই প্রদীপটা জ্বালাতে হবে, প্রেমের প্রদীপ। ওটাকে নিভতে দিলে হবে না, সেটা প্রত্যেককে ব্যক্তিগতভাবে চেষ্টা করতে হবে, আমাদের প্রত্যেককে। আমরা সমাজে অনেক কিছু দৃশ্য দেখব। আমরা দেখব যে যাদের কাছে ভুরি ভুরি আছে তারা হয়তো কিছুই করছেন না, যারা করলে কিন্তু আমাদের দেশের অবস্থা অন্য ধরনের হতো। সেটা ভেবে তো আমার লাভ নেই। আমি কি নিজে করছি? আমি কি নিজে জীবনের যে নতুন অর্থটা স্বামীজির কাছে শুনলাম সেটা কি আমার জীবনে প্রয়োগ করছি? আমরা সময় নষ্ট করি ওই অন্যের সমালোচনা করতে করতে। সেই সময়টা বাঁচিয়ে নিই, সেই শক্তিটা বাঁচিয়ে নিয়ে দৃষ্টিভঙ্গিটা এমন হবে, আমি কি উদার হতে পারছি? আমি কি আর একটা মানুষের জন্য একটুও ভাবতে শিখছি? স্বামী বিবেকানন্দ একটি চিঠি আছে, তিনি তার গুরু ভাইকে লিখেছিলেন। সেখানে লিখছেন, কি লিখছেন আমি জাস্ট অংশটা বলছি। বলছেন, এই সংসার নরক কুণ্ডে যদি একজন কেউ এতটুকু আনন্দ শান্তি দেওয়া যায় একদিনের জন্যও, সেটাই সত্য। এই আজন্ম ভুগে দেখেছি, বাকি সব ঘোড়ার ডিম। একদিনের জন্য একটা মানুষের মুখে একটু হাসি ফোটালাম, ওভারব্রিজ দিয়ে নামি, আমরা ট্রেন থেকে এসে ওভারব্রিজ দিয়ে নামি, কত স্টেশনে আছে, এবং দৌড়ে দৌড়ে এসে আমাদের ওখানে সাইকেল রাখা থাকে, বাইক রাখা থাকে, কিংবা আমরা বাস ধরি, আবার মিনি বাস ধরে গিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছই বাড়ির দিকে। ওভারব্রিজ দিয়ে নামার সময় প্রত্যেক দিনই দেখি ওই জায়গাটায় একজন বা দুজন মানুষ বসে থাকেন বাটি নিয়ে, তাকিয়ে থাকেন এমনি করে, কেউ যদি আমাকে কিছু দেয় সেটা দিয়ে আজকে আমার দুপুরের একটা রুটি হবে। এমন মানুষ আছে তো আমাদের অনেক জায়গায়। এই যে লেপ্রসি পেশেন্ট, এখনো তাদের কলোনি রয়েছে, সেখান থেকে তারা প্রায় বেশ কিছু কিলোমিটার গিয়ে হেঁটে যায়, আবার ফেরে। তাদেরকে বাড়িতে কেউ কাজও দেবে না, যেহেতু কুষ্ঠ। তারা ওই ভিক্ষা করে নিয়ে আসে, যা হয় তাই ফুটিয়ে খায়। আমরা সবাই নেমে ছুটছি। একদিন হঠাৎ বিবেকানন্দ এই চিঠিটা স্পার্ক করলো, আরে একদিনের জন্য একটা মানুষের মনে একটু আনন্দ, দাঁড়িয়ে তার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম। ব্যাগে করে ওর জন্য খাবার নিয়ে এসেছিলাম, দুজন বা তিনজনের জন্য। প্রত্যেকের ওখানে খাবার দেওয়া হলো, তাদেরকে বলা হলো তোমরা একটু খাও। দুপুরের সময় তারা খাবার পেয়েছে। একেবারে একজন পাগল, সেই একটা কুকুর যেমন খেতে না পেলে অভুক্ত কুকুর যেমন করে, সেই ধরনের তারা করছে। আর দেখে মনে হচ্ছে, আর খেতে খেতে তাদের একটা আনন্দের যেন অদ্ভুত একটা বহিঃপ্রকাশ তাদের মুখে চোখে। বুঝলাম আজকে যেটুকু করতে পারলাম এটাই সত্য, বাকি সব ঘোড়ার ডিম। বাকি আমি ফ্ল্যাট করেছি, ব্যাংকে টাকা করেছি, মিউচুয়াল ফান্ড করেছি, সব ঘোড়ার ডিম। মানে তখন বলবো আরে এগুলো কোনো কাজে লাগবে না। হ্যাঁ লাগবে। তারপরে লাইফে তুমি কিছু তো করেছো। আমরা সবাই দেখুন জন্মাই, বড় হচ্ছি, মা বাবা প্রতিপালন করছেন, আস্তে আস্তে চাকরি করছি, ব্যবসা করছি, সময়ের যা নিয়ম, সময় বইয়া যায় নদীর স্রোতের প্রায়। আস্তে আস্তে বয়স হচ্ছে, প্রবীণ হচ্ছি, শরীর চলে যাচ্ছে। স্বামীজি এই কারণে বারবার ধাক্কা দিচ্ছেন, আরে জন্মেছিস তো জগতে একটা দাগ রেখে যা। ওইভাবে তো সবাই চলে যাব, এর মধ্যে কিছু করব না। যদি কিছু করি ইতিহাসের পাতায় তার নাম দরকার নেই। আর ইতিহাসের পাতায় যদি অমনি নাম দিতে হয় তা তো ভরে যাবে। নেতাজি সুভাষচন্দ্র, স্বামী বিবেকানন্দ, চিত্তরঞ্জন কি রবীন্দ্রনাথ, এদের কথা আমরা পড়ি, কিন্তু এমনি যদি আজকে কোটি কোটি মানুষ, আজ 140 কোটি পপুলেশন, আরো বাড়বে, এই যে বাড়ছে ক্রমশ,
দেখা যাচ্ছে, কিন্তু আমার একটা তো নিজস্ব তৃপ্তি হবে যে আমি আমার জীবনটাকে একেবারে নিরর্থক করে দিইনি। এটাই তো জীবনের সার্থকতা। কি বললেন? পরোপকারী জীবন, পরহিতা চেষ্টার অভাবই মৃত্যু। ওই মৃত্যু আলাদা, আর যেটা তুমি জন্মেও মানে জীবিত থেকেও মৃত হয়ে আছো কেন? তুমি যেহেতু স্বার্থপর। তুমি যেখানে থাকো সেখানে তোমার যা ক্ষমতা আছে তুমি দিয়ে ওখানে অন্য মানুষের সেবা করতে পারো। কত মানুষের নিজের গাড়ি আছে, পাড়ায় কারো একজনের অসুবিধা হলো, তিনি সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে যান, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া কি কোথাও, যেহেতু আরো কয়েকটা বাড়ির মধ্যে তার বাড়িতেই গাড়ি আছে, এমন অঞ্চল তো আছে। ওই যে মানুষটি এইটুকু সার্ভ করতে পারছেন, তাকে জিজ্ঞেস করা হলো, তিনি বলছেন এটাই আমার তৃপ্তি। এমনিভাবে আমরা বিবেকানন্দের কাছে একটা নতুন দর্শন পেলাম। অন্যের উপকার করো, অন্যকে সেবা করো, তাহলেই সত্যিকারের জীবন। আর অন্যের যেখানে উপকার হবে সেই চেষ্টাটাই আমি করছি না, চেষ্টাই করছি না, যতটুকু পারবো করব। সেই চেষ্টাটা না থাকা মানেই মৃত। এই যে জীবন দর্শনটা আমরা পেলাম এই চিঠির এই অংশে, চিঠিটা বড় চিঠি, প্রথমেই বলেছিলাম, আরো বেশ কিছুটা অংশ আমরা চেষ্টা করব আগামী দিনে পাঠ করে বিবেকানন্দের কাছ থেকে জেনে নেওয়া যে আমরা সত্যিকারে কিভাবে জীবনটাকে কাটাবো। কার কত বয়স ক্যালকুলেট করার দরকার নেই, কে কতদিন বাঁচবো এটা চিন্তা করেও লাভ নেই, আমরা তো জানি না। শুধু এটুকু জানবো যে আমরা এইভাবে বাঁচবো, যতদিন বাঁচবো। সেই জন্য ঠাকুর বলেছেন, যাবৎ বাঁচি তাবৎ শিখি। আপনারা নিশ্চয়ই একমত, আমরা প্রতি মুহূর্তে শিখছি কি করে? আমরা এক মহৎ আদর্শের সেই ছাতার তলায় আছি। এই আদর্শ হচ্ছে বিবেকানন্দ আদর্শ, মানেই শ্রীরামকৃষ্ণ আদর্শ। এই আদর্শের ছাতার তলায় থেকে আমরা যে সপ্তাহে যেভাবে সমৃদ্ধ হতে পারছি তাঁদের কৃপায়, তাঁদেরই কথা শুনে, এর জন্য অন্ডাল বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটির উদ্যোক্তাদের কৃতজ্ঞতা জানাই। আর আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং সত্যি অভিনন্দন জানাই যে আপনারা এইভাবে এই কাজটাকে আরো বেশি করে অন্যের উপকার করছেন। তো বটেই, আপনারাই তো কত মানুষকে বলছেন যে আমাদের কিন্তু এই ভাবটা শুনে শুনে খুব কল্যাণ হচ্ছে, তুমিও শোনো। এটাই তো উপকার। উপকার মানে তো এই নয় যে সবাইকে খাবার দিতে হবে, চাদর দিতে হবে, কম্বল দিতে হবে। কিন্তু যে মানুষগুলো অশান্তিতে আছে, মানসিক অশান্তিতে, অধৈর্য হয়ে পড়ছে, জীবনে সহ্য করার ক্ষমতা নেই, স্বামীজির কথা শুনছি, সহিষ্ণুতা, হৃদয়ে একটু প্রেম আনো, মানুষের জন্য ভাবো, দেখা যাবে নিজের কষ্ট কোথায় উবে যাচ্ছে। এই উবে যায় শুধুমাত্র প্রেমের প্রদীপটি জ্বালিয়ে রাখতে পারলে। সুতরাং এটাও আপনারা করুন, আপনারা যেভাবে সেবা করছেন করুন। আমরা সবাই, তোমরা যুবক যুবতীরা প্রত্যেকে এই কথা শুনতে শুনতে আমাদের জীবন আরো পবিত্র হোক, সকলের কল্যাণ হোক। আজকে এখানেই আমাদের পত্রাবলী থেকে এই চিঠির অংশটি পাঠ এখানে শেষ করছি। জয় স্বামীজি।